আজকের এই ভিডিওটা হচ্ছে আমার ঢাকা থেকে কানাডা জার্নি নিয়ে হোল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। যদিও আজকের এই দিনটার জন্য অনেক ওয়েট করছিলাম, কিন্তু কখনোই ফ্যামিলি ছাড়া কোথাও দূরে থাকিনি। জানি না এদেরকে ছাড়া এত দূরে কিভাবে থাকবো। এয়ারপোর্ট যত কাছে আসছিল তত আমার মনে হচ্ছিল যে রাস্তাটা আরো বড় হয়ে যাক, এই রাস্তাটা শেষ না হোক। 21 ঘন্টার লং জার্নি। প্রথমে ঢাকা থেকে দুবাই, তারপরে 5 ঘন্টা ট্রানজিট, সেখান থেকে দুবাই টু টরন্টো 14 ঘন্টার জার্নি, তারপরে আবার টরন্টো থেকে সাসকাচুয়ান হচ্ছে 4 ঘন্টা। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা এয়ারপোর্টে ঢুকে যাই। তখন বাজে দুপুর 3টা, আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যা 7:30টায়। সেই টাইমটুকু এবিএল স্কাই লাউঞ্জে বসে ওয়েট করছিলাম। তারপর আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেল। লাস্ট কিছু মোমেন্ট বাংলাদেশে, এরপরেই প্লেনে উঠে যাব। জার্নি শুরু হয় ঢাকা টু দুবাই। দুবাইয়ের ফ্লাইটে আমাদের একবার খাবার দেয়। তারপর একটা মুভি দেখা শুরু করলাম। মুভি দেখতে দেখতে ভালোভাবেই দুবাইতে ল্যান্ড করলাম। দুবাইতে নেমে সবার প্রথম কাজ ছিল বাসায় জানানো, কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কোনো কিছুতেই কল করা যায় না, শুধুমাত্র মেসেজ করা যায়। সো মেসেঞ্জারে ভয়েস রেকর্ড আর মেসেজ দিয়ে বাসায় সবাইকে জানালাম যে ঠিকঠাক মতন দুবাইতে পৌঁছে গিয়েছি। দুবাইতে আমাদের ট্রানজিট ছিল 5 ঘন্টা। সে 5 ঘন্টা আমরা এমিরেটস লাউঞ্জে ছিলাম। এখানে ফ্রেশ হয়ে টুকটাক খাওয়া দাওয়া করে একটু ঘুমানো ট্রাই করছিলাম, কিন্তু সামনে 14 ঘন্টা জার্নির টেনশনে ঘুমো আসছিল না, যে কিভাবে জার্নিটা পার করবো, কি করব, সবকিছু মিলে খুব টেনশন, ভয় কাজ করছিল। আমরা ফ্লাই করছিলাম এমিরেটস A380 ডাবল ডেকার এয়ারপ্লেন। এখানেই শুরু হচ্ছে আমাদের 14 আওয়ার্সের লং জার্নি। আমাদের সিট আলাদা ছিল, বাট আমি আমার পাশের জনকে একটু রিকোয়েস্ট করার পরে সে তার সিটটা ছেড়ে দেয়, দেন আমরা একসাথে বসতে পারি। বাট আমি পড়ে যাই একদম মিডলে। এত লম্বা জার্নি খুবই আনকমফোর্টেবল অ্যান্ড খুবই বাজে অবস্থা। আমার পাশের সিটে ছিল আমার এজেরই একটা মেয়ে, ও ইন্ডিয়া থেকে। ও আমাদের মতন পিআর নিয়ে যাচ্ছে, বাট ও সিঙ্গেল যাচ্ছিল। সো আমরা ক্যানাডা যে কী করব না করব, আমাদের স্ট্রাগল কিভাবে স্টার্ট হবে, সব কিছু নিয়ে গল্প করতে করতে আমাদের মোটামুটি ভালোই একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। ফ্লাইটে আমাদের টোটাল 4বার মিল দেয়, 2বার মেইন মিল আর 2বার হচ্ছে স্ন্যাক্স, আর আনলিমিটেড কফি অ্যান্ড টি ছিল। আর স্ন্যাক্সও যতবারই লাগে ততবারই ওরা দিয়ে দিত। আমাদের গল্প করা, মুভি দেখা, ঘুম, খাওয়া দাওয়া সব শেষ, কিন্তু টাইম যাচ্ছে না একদমই। তারপর আমার পাশের মেয়েটা আমাকে ওর আর্ট বুকটা দিল আর কালার দিল, যে তুমি বসে বসে কালার করো আর আমি বই পড়ি। সো ও বই পড়ছিল আর আমাকে দিয়ে দিল, আমিও টাইম পাস করতে থাকি। যে কি করব, আর তো কিছু করার নাই, বসে বসে কালার করি আর টাইম পাস করি। ততক্ষণে আমাদের সবারই মাথা ব্যথা, ব্যাক পেইন, বডি পেইন হওয়া শুরু হয়ে গেছে। আর আমার তো মুখের টেস্টই চলে গেছে, আমি যাই খাচ্ছিলাম কোনো টেস্টই পাচ্ছিলাম না। তারপর বাইরের দিকে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম। হাঁটাহাঁটি না করলে একদমই উপায় নেই, কাজ এতক্ষণ বসে থাকা সম্ভবই না। তো হাত পা একটু নাড়াচাড়া করে একটু সোজা করার চেষ্টা করলাম, বিকজ অলরেডি অনেক ব্যাক পেইন, বডি পেইন শুরু হয়ে গেছে। তারপর আবার এসে একটা মুভি দেখা স্টার্ট করলাম। দেন আবার দেখা দেখি আমার পাশের মেয়েটাও সেম মুভি প্লে করে। সো আমরা একসাথে একই মুভি দেখতে থাকি। আমার জামাই তো পুরো রাস্তায় ঘুম। থ্যাঙ্কফুলি আমার পাশের মেয়েটাকে পাওয়া গেছে বলে জার্নিটা একটু হলেও বেটার ফিল করতেছিলাম। সো আমাদের দেখে এতটা ফ্রেশ মনে হলো, আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। আমরা একটু পরপর টাইম দেখতেছিলাম আর বলতেছিলাম আর কত ঘন্টা, আর কতক্ষণ বাকি। ফাইনালি আলহামদুলিল্লাহ কানাডা দেখতে পাচ্ছিলাম। এমিরেটস A380 সার্ভিস খুবই ভালো ছিল। আমাদের লং জার্নি টায়ার্ডনেস ছাড়া আর একটা প্রবলেম ছিল, ওরা প্লেনটাকে খুব ঠান্ডা করে রাখছিল। এই এতটুকু ছাড়া বাকি সব কিছু মোটামুটি ঠিকঠাকই ছিল।
কোনো টার্বুলেন্স ছিল না, সব কিছু স্মুথ ছিল। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো মতোই ল্যান্ড করি। দেন ইমিগ্রেশন লাইনে ওয়েট করলাম আরও 2.5 ঘন্টা। ওরা বলছিল ফ্যামিলির যে কোনো একজন লাইনে দাঁড়াবে, সো আমার হাজব্যান্ড দাঁড়ায় ছিল আমাকে বসায় রেখে। পিআরদের জন্য আরও কিছু স্টেপ ছিল, যেমন পিআর কার্ড ডেলিভারির জন্য ওরা অ্যাড্রেস নিল, কারেন্সি চেক, সব কিছু শেষ করতে করতে আরও 2-3 ঘন্টা লেগে যায়। দেন আমরা লাগেজ নিয়ে নিজেরাই লাগেজ নিয়ে বের হই, বিকজ এখানে নিজেদের লাগেজ নিজেদেরই ক্যারি করতে হয়, কেউ হেল্প করে না। দেন ট্যাক্সি নিয়ে যাচ্ছি আমরা হোটেলে। 1 রাত আমরা টরন্টোতে স্টে করব। আসলে 14 ঘন্টা জার্নি, আবার এয়ারপোর্টে 4-5 ঘন্টা ফর্মালিটিসের পরে যে অবস্থা খুবই খারাপ থাকবে এটা আগে থেকে বুঝতে পারছিলাম। এই জন্যই ডিসিশনটা নিয়েছিলাম যে টরন্টোতে 1 রাত আমরা রেস্ট করব, দেন পরের দিন সাসকাচুয়ানের ফ্লাইটে উঠব। প্রচুর টায়ার্ড ছিলাম, রুমে যেয়ে ঘুম দিলাম। তারপর ঘুম থেকে উঠে ডিনারের জন্য বের হলাম। ডিনার করে আশেপাশে একটু হাঁটাহাঁটি করে আবার চলে গেলাম রুমে, বিকজ পরের দিন সকালবেলা উঠতে হবে। পরের দিন 12:30টার মধ্যে আমরা চেক আউট করে বের হয়ে গেলাম এয়ারপোর্টের জন্য। আমাদের ফ্লাইট ছিল 4:30টায়। আর সাসকাচুয়ানে সারাদিন খুব বৃষ্টি হচ্ছিল, তাই ওয়েদার খুব খারাপ ছিল আর পুরো রাস্তা অনেক টার্বুলেন্স হচ্ছিল। সো জার্নিটা খুবই বাজেই ছিল। এয়ারপোর্টে এসে দেখি আপুরা, দুলাভাই, ভাইয়া সবাই আমাদেরকে নিতে আসছে। তখন ফিল হচ্ছিল বাংলাদেশ এয়ারপোর্টে এক ফ্যামিলির সাথে বিদায় নিলাম, আর এখানে আরেকটা ফ্যামিলি আমাদের জন্য ওয়েট করতেছে। তারপর সবশেষে ভাই আমাদের বাসায় নিয়ে যাচ্ছে। সো এটাই ছিল আমার বাংলাদেশ টু ক্যানাডা জার্নি এক্সপিরিয়েন্স। এই ভিডিওটা কেমন লাগলো, কারো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্টস করবেন, অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। টিল দেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, গুড বাই।